পাহাড় ধসে 7 জনের মৃত্যু নিয়ে আরো জানাতে কক্সবাজার থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রহমান। আব্দুর রহমান, পাহাড় ধস নিয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। ন্যান্সি, যেমনটি জানাচ্ছিলেন, কক্সবাজারের গত 5 দিনে প্রায় 700 মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে এবং যদি বলি কক্সবাজারের সবচেয়ে ভয়াবহ পাহাড় ধস হয়েছে রোহিঙ্গা ক্যাম্পে। গতকাল পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্পে প্রায় 16 জন পাহাড় ধসে মৃত্যুবরণ করেছে এবং কক্সবাজার শহরে যদি বলি এই আজকের চকরিয়াতে 2 জন এবং কুতুবদিয়ায় 1 জন এবং এর আগে 2 জন, মোট 5 জন মিলে প্রায় 22 জনের মৃত্যু হয়েছে গত কয়েকদিনে। এবং কক্সবাজার আবহাওয়া জানিয়েছে আগামী কাল পরশু পর্যন্ত বৃষ্টি থাকতে পারে এবং এই বৃষ্টিপাতে যদি বাড়তে থাকে তাহলে কক্সবাজারের যে পাহাড়গুলো রয়েছে সেখানে কিন্তু অবৈধভাবে বিভিন্ন গোষ্ঠী পাহাড় দখলে নিয়েছে, পাহাড় কেটে ওখানে বসতি স্থাপন করেছে, যার ফলে কিন্তু পাহাড়ের যেই একটি খুঁটি হিসেবে ব্যবহার হতো এটি নরম হওয়াতে কিন্তু পাহাড় ধস হচ্ছে এবং অতিরিক্ত বৃষ্টির ফলেও কিন্তু পাহাড়ের মাটি নরম হয়, যার কারণে পাহাড় ধসের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। এবং ঝুঁকিপূর্ণভাবে কক্সবাজারে কিন্তু 3.5 লাখ মানুষ পাহাড়ে বসবাস করে, যারাদেরকে আশ্রয়ন কেন্দ্রে আনার জন্য জেলা প্রশাসন 640টি আশ্রয়ন কেন্দ্র ঘোষণা করেছে এবং যারা ঝুঁকিপূর্ণ এলাকায় তাদেরকে নিরাপদ স্থানে চলে আসার জন্য বারবার মাইকিং করছে। জেলা প্রশাসন বিভিন্নভাবে চেষ্টা করতেছে, কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে এত মাইকিং এবং জোর তৎপরতার পরেও কিন্তু এখনো পর্যন্ত তারা কিন্তু কেউ তাদের আবাসস্থল পাহাড় থেকে নামতেছে না, যার ফলশ্রুতিতে যদি বলে দরিয়ানগরে 1 জন, চকরিয়ায় 2 জন, কুতুবদিয়ায় 1 জন এবং পাহাড়তলিতে 1 জন মিলিয়ে কিন্তু কক্সবাজারে এই ভূমিধসের হয়ে মৃত্যুবরণ করেছে। এবং আগামী কয়েকদিন যদি বৃষ্টি থাকে এবং এই তীব্রতা যদি আরো বাড়তে থাকে তাহলে কক্সবাজারের একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে জেলা প্রশাসন ঘোষণা করেছে এবং সেই ঝুঁকিপূর্ণ এলাকা যদি মানুষ নিরাপদ স্থানে না আসে তাহলে তাদের অনেকগুলো মৃত্যু হবে বলে জানিয়েছে। এবং কক্সবাজারে প্রায় 15,000 মানুষ পানিবন্দী রয়েছে, কুতুবদিয়া, চকরিয়া, পেকুয়া, সেন্ট মার্টিন, সোনাদিয়ার দ্বীপ এবং এই অঞ্চলগুলোতে কিন্তু মানুষের যে যাতায়াতের যানবাহন কিন্তু শুধুমাত্র এই নৌকা, এবং যার কারণে বৈরী আবহাওয়া 3 নম্বর সতর্ক সংকেত রয়েছে এবং মাছ ধরার সকল ট্রলারকে, নৌযানগুলোকে সমুদ্রের তীরবর্তী এলাকায় থাকতে বলা হয়েছে এবং যাতে যে কোনো দুর্যোগ মোকাবেলায় তারা যেন কোনো ধরনের দুর্ঘটনার পতিত না হয়। আর একটা যেটা বলে যে কক্সবাজারের যেই ফায়ার সার্ভিস এবং যেই রেড কিচেন সহ যে ধরনের উদ্ধার তৎপরতার যে বিষয়গুলো আছে তারা কিন্তু সবাই সজাগ রয়েছে এবং স্বেচ্ছাসেবী সংগঠন সহ প্রচারণামূলক যে প্রতিষ্ঠান সবাইকে যেন নিরাপদ স্থানের জন্য আসার জন্য আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসন সহ স্থানীয় প্রশাসন। এটাই ছিল কক্সবাজার থেকে সর্বশেষ। ন্যান্সি।